আসসালামু আলাইকুম। আজ আমি করব আলু দিয়ে কষিয়ে কষিয়ে টাকি মাছের শুটকি ভুনা। তো চলুন দেখি। প্রথমে কড়াইয়ে তেল ভালোভাবে গরম করে নিয়ে তাতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বাদামি না হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। যখনই বাদামি কালার হয়ে আসবে তখনই আমি মিক্সচারে বাটা মশলাগুলো দিয়ে দিব। বাটা মশলাতে আমি পেঁয়াজ রসুন দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নেব। আমি মনে করি যত রান্না কষিয়ে নেওয়া যায় ততই হচ্ছে মজা। বারবার কষিয়ে নেওয়ার পর তেল যখন উপরে উঠে এসেছে তখন আমি আদা দিয়ে দিলাম। এরপর আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর একটু পানি দিয়ে দিলাম, নাহলে পোড়া লেগে যাবে। যত কষাবেন ততই তরকারি মজা হবে। এরপর আর একটু পানি দিয়ে দিলাম। যখনই পোড়া পোড়া ভাব চলে আসবে তখনই একটু পানি দিয়ে আবার কষিয়ে নিব। এরপর আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। এরপর মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর জিরের গুঁড়ো, শুটকিতে একটু জিরের গুঁড়ো মশলার গুঁড়ো বেশি করে দিতে হয়। এবার পানি দিয়ে দিলাম। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি তেল উপরে উঠে এসে গিয়েছে। আর এদিকে শুটকিগুলো আগে থেকে আমি পরিষ্কার করে নিয়েছি। আমার পছন্দের টাকি মাছের শুটকি। এবার আমি শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। অনেকক্ষণ ধরে এই শুটকিগুলো বুনিয়ে নিচ্ছি। আর একটি কথা, আমি হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, তো এখানে হলুদ দিয়ে দিচ্ছি। এরপর আলু দিয়ে দিচ্ছি। এবার আবারও ভালোভাবে কষিয়ে নিব। আমি পুরো রান্নাটি শুরু থেকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর পানি দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আবার ঢাকনাটি খুলে আবার একটু নাড়াচাড়া করব। এরপর লবণটা একটু চেক করব। লবণটা একটু কম হয়েছিল, তাই সামান্য পরিমাণ দিয়ে দিলাম।
এরপর ধনেপাতা কুচিয়ে দিলাম। তরকারির পরিমাণ অনুযায়ী ধনেপাতা দিতে হয়। যে কোনো জিনিসেই বেশি বেশি দিলে বা কম দিলে টেস্ট হয় না, পরিমাণ মতোই সব কিছু দিতে হয়। তো আমিও পরিমাণ মতো ধনেপাতা দিলাম। এবার পানি দিয়ে দিলাম। এই পানিতেই তরকারিটি হয়ে যাবে, সিদ্ধ হবে। এরপর ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। অনেকক্ষণ পর আবার ঢাকনাটি আমি খুলেছি। আলু সিদ্ধ হয়েছে কিনা দেখলাম। আবার ঢাকনা ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর আবার ঢাকনা খুললাম। অলরেডি আমার তরকারি হয়ে গিয়েছে। লাস্ট চেক করলাম, হ্যাঁ আলু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। শুটকি তো হয়েছেই। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার তরকারিটি আমি নামিয়ে ফেলবো। এই হলো আমার কাঙ্ক্ষিত লোভনীয় টাকি মাছের শুটকি ভুনা আলু দিয়ে। আপনারাও খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে আপনাদেরও। বাটিতে ঢেলে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।